সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্রযুক্তি স্কুল। আমাদের এই লেসনের টপিক ওয়ার্কিং উইথ ওয়ার্কশিটস। আসুন স্টেপ বাই স্টেপ দেখি। প্রথমেই আমরা দেখব কিভাবে নতুন একটি ওয়ার্কশিট ইনসার্ট করতে হয়। এখানে যে নিচের যে ওয়ার্কশিটগুলো আমরা দেখতে পাচ্ছি, শিট 1 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এখানে এই শিটগুলো রয়েছে। আমরা যদি নতুন ওয়ার্কশিট এখানে ইনসার্ট করতে চাই, তাহলে যেই ওয়ার্কশিটের আগে আমরা নতুন ওয়ার্কশিট ইনসার্ট করতে চাই, ধরুন মার্চের আগে আমি নতুন একটি ওয়ার্কশিট ইনসার্ট করতে চাই, তাহলে মার্চ যে ওয়ার্কশিটটি রয়েছে সেখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে যে উপরে ইনসার্ট নামে একটি অপশন রয়েছে সেখানে যদি আমরা ক্লিক করি এবং প্রথম যে অপশন সেটি হচ্ছে ওয়ার্কশিট, সেখানে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করি, তাহলে ওই মার্চের যে ওয়ার্কশিটটি ছিল ঠিক তার আগে নতুন একটি ওয়ার্কশিট ইনসার্ট হবে। অর্থাৎ যেই এক্সিস্টিং ওয়ার্কশিটে রাইট বাটন ক্লিক করে আবার ইনসার্ট থেকে নতুন ওয়ার্কশিট কমান্ড দেব, ঠিক তার আগেই ইমিডিয়েট আগেই একটা নতুন ওয়ার্কশিট তৈরি হবে। এছাড়া যদি আমরা চাই যে কোনো নির্দিষ্ট একটি শিটের পরে নতুন আরেকটি ওয়ার্কশিট তৈরি হোক, সেক্ষেত্রে আমরা যেই শিটটির পরে নতুন ওয়ার্কশিট তৈরি করতে চাই সেই শিটটিকে ক্লিক করে সিলেক্ট করলাম। ধরুন শিট 1, প্রথম যে শিটটি রয়েছে সেটি আমরা ক্লিক করলাম। এখন শিট 1-এর পরেই নতুন আরেকটি ওয়ার্কশিট আমি তৈরি করতে চাই। তো এখানে আমি ক্লিক করে সবগুলো শিট শেষ হওয়ার পরে একদম ডান দিকে যে আইকনটি রয়েছে, প্লাস যে আইকনটি, সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন শিট 1 যে আমরা সিলেক্ট করেছিলাম ঠিক তারপরেই শিট 17 নামে নতুন আরেকটি ওয়ার্কশিট এখানে তৈরি হয়েছে। এবার যদি আমরা শিটগুলোকে ডিলিট করতে চাই, তাহলে যেই শিটটিকে ডিলিট করব সেই শিটের উপরে রাইট বাটন ক্লিক করে উপরের দিকে ইনসার্টের ঠিক পরেই 2 নম্বর যে অপশনটি রয়েছে ডিলিট, সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে সিম্পলি শিটটি ডিলিট হয়ে যাবে। এখানে যে শিট 10, যদি এটি আমরা ডিলিট করতে চাই, রাইট বাটন ক্লিক করলাম এবং ডিলিট বাটনে ক্লিক করলাম, ব্যাস ডিলিট হয়ে গেল। এবার যদি কোনো শিটকে আমরা রিনেম করতে চাই, ধরুন এখানে জানুয়ারি যে শিটটি রয়েছে সেটি আমরা রিনেম করতে চাই, তাহলে এই শিটের উপরে রাইট বাটন ক্লিক করব এবং 3 নম্বর যে অপশনটি রয়েছে রিনেম, সেখানে যদি আমরা ক্লিক করি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মাউসের কার্সরটি ব্লিঙ্ক করছে, আমরা ডিলিট করে দিলাম ডিলিট বাটনে প্রেস করে এবং এখানে জানুয়ারির প্রথম 3টি লেটার জ্যান লিখে আমরা বাইরে একটি ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন এটি রিনেম হয়ে গেছে। একইভাবে আমরা ফেব্রুয়ারিকেও রিনেম করতে পারি, তবে এটি অন্য একটি পদ্ধতিতে আমরা করব। এখান থেকে রাইট বাটন ক্লিক করে রিনেমে করেছিলাম আমরা জানুয়ারির ক্ষেত্রে। এখানে আমরা জাস্ট শুধু ফেব্রুয়ারির এই যে শিট, এই শিটের উপরে মাউস থেকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখতে পাচ্ছেন শিটের যে নাম সেটি এখানে ব্লিঙ্ক করছে মাউসের কার্সর। তো সেখানে আমরা ডিলিট কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করলাম, ডিলিট হয়ে গেল ফেব্রুয়ারিটি এবং এখানে আমরা লিখে দিচ্ছি FEB এবং এন্টার বাটনে ক্লিক করলাম। এই পদ্ধতিতে আমরা যে কোনো ওয়ার্কশিটকে রিনেম করতে পারি। এবার আসুন কপিং অ্যান্ড মুভিং ওয়ার্কশিটে, অর্থাৎ এখানে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যে ওয়ার্কশিটগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে আমরা চাইলেই কপি এবং মুভ করতে পারি এক্সিস্টিং ওয়ার্কবুক অথবা নতুন কোনো ওয়ার্কবুকে। ধরুন এখানে ফেব্রুয়ারি যে ওয়ার্কশিটটি রয়েছে সেটিকে আমরা কপি করতে চাই, তো এটিকে রাইট বাটন ক্লিক করব কপি করার জন্য এবং চলে যাব মুভ আর কপি নামে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোথায় আমরা এটাকে কপি করাতে চাই। এখানে দেখতে পাচ্ছি টু বুক, মানে কোন ওয়ার্কবুকে এটা কপি হবে। ওয়ার্কবুকের নাম দেওয়া রয়েছে ওয়ার্কিং উইথ ওয়ার্কশিট, অর্থাৎ এই যে ওয়ার্কশিটটির নাম উপরে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কিং উইথ ওয়ার্কশিট, এখানে এই ওয়ার্কবুকের নাম এখানে দেওয়া রয়েছে। এই ওয়ার্কবুকেই কপি হবে না অন্য কোনো ওয়ার্কবুকে কপি হবে। তো এখানে টু বুকের এখানে যদি আমরা নিউ বুক সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করি তাহলে এটা মুভ হবে। যখন আমরা ক্রিয়েট এ কপি এই বাটনে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করব তখনই এটা কপি হবে, অর্থাৎ এখানে ফেব্রুয়ারি এখানে থাকবে এক্সিস্টিং অবস্থায় এবং নতুন আরেকটি ওয়ার্কবুকে ফেব্রুয়ারিটি কপি হয়ে যাবে, এটি মুভ হচ্ছে না, যেহেতু আমরা ক্রিয়েট এ কপি বাটনে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন যে নতুন ওয়ার্কবুক, এখানে ওয়ার্কবুকের নাম দেখতে পাচ্ছি বুক 2, নতুন ওয়ার্কবুকে এসেছে এবং ফেব নামে যে ওয়ার্কশিটটি আমরা কপি করেছিলাম আগের যে ওয়ার্কশিট সেখানে রয়েছে ফেব এবং কপি হয়ে নতুন ওয়ার্কবুকে এটি তৈরি হয়েছে। তো এটি আমাদের প্রয়োজন হচ্ছে না, এটিকে আমরা ক্লোজ করে দিচ্ছি, ডোন্ট সেভ। এখন আমরা যদি চাই যে ফেব্রুয়ারি যে শিটটি রয়েছে এটি নতুন ওয়ার্কবুকে না, এই ওয়ার্কবুকে কোনো একটি জায়গায় এটিকে আমরা কপি করব, তাহলে ফেব্রুয়ারি আমরা যে শিটটি রয়েছে সেখানে রাইট বাটন ক্লিক করব এবং মুভ অর কপি সেখানে চলে যাব এবং এখান থেকে আমরা যেই ওয়ার্কশিটটির আগে এই ফেব্রুয়ারিটিকে কপি করতে চাই সেই ওয়ার্কশিটটি, ধরুন জুন, এই জুন ওয়ার্কশিটের আগে এই ফেব্রুয়ারিটিকে আমরা কপি করে নিয়ে যেতে চাই, তাহলে এখানে আমরা জুন সিলেক্ট করলাম এবং ক্রিয়েট এ কপি এখানে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করলাম। তাহলে দেখতে পাচ্ছেন জুন যে ওয়ার্কশিট আছে ঠিক তার আগেই, যেহেতু আমরা জুন সিলেক্ট করেছিলাম তার আগেই ফেব্রুয়ারিটি কপি হয়েছে। এটা ডুপ্লিকেট একটি ফাইল, ডুপ্লিকেট ওয়ার্কশিট, ফেব্রুয়ারি ডুপ্লিকেট হয়ে ফেব্রুয়ারি 2 এখানে দেখাচ্ছে। একইভাবে যে কোনো শিটে আমরা এভাবে করে কপি করতে পারি।
এবার আসুন আমরা কীভাবে যে কোনো ওয়ার্কশিটকে মুভ করতে হয় সেটি দেখি। মুভ অর্থাৎ হচ্ছে কাট পেস্ট। এতক্ষণ আমরা যেটা করলাম সেটা হচ্ছে কপি পেস্ট, এখন যেটা করবো সেটা হচ্ছে কাট পেস্ট মুভ, অর্থাৎ যেখান থেকে মুভ করবো সেখান থেকে চলে যাবে। এখানে যেমন ফেব্রুয়ারি ছিল, এটি কপি হয়ে ফেব্রুয়ারি ডুপ্লিকেট হয়েছে, কিন্তু যখন আমি এটা মুভ করব তখন এই ফেব্রুয়ারি এখানে আর থাকবে না, কাট হয়ে যেখানে আমরা দিতে চাই সেখানে চলে যাবে। ধরুন এই মার্চটিকেই আমরা মুভ করাবো, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করব এবং একইভাবে চলে যাব মুভ অর কপি। সেখানে ক্লিক করে আমরা নিচের দিকে ক্রিয়েট এ কপি যে অপশনটি রয়েছে সেটি আমরা সিলেক্ট করেছিলাম একটু আগে কপি করার ক্ষেত্রে। যেহেতু এটা আমরা মুভ করতে চাই সুতরাং এই জায়গাটিতে আমরা ক্লিক করব না, আমরা নতুন একটি ওয়ার্কবুকে এটিকে মুভ করাতে চাই, সেক্ষেত্রে টু বুক, এখানে আমরা নিউ বুক আমরা সিলেক্ট করব এবং ওকে বাটনে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে বুক 3 নামে যে ওয়ার্কবুকটি, এখানে মার্চ নামে ওয়ার্কশিটটি এখানে মুভ হয়ে চলে এসেছে। আগের যে ওয়ার্কশিটটি ছিল সেখানে জানুয়ারি ফেব্রুয়ারির পরে মার্চ আমরা আর দেখতে পাচ্ছি না, এখানে এপ্রিল দেখাচ্ছে, অর্থাৎ এখান থেকে মুভ হয়ে কাট হয়ে নতুন ওয়ার্কবুকে চলে গেছে। এবার আমরা যদি চাই সেম এই ওয়ার্কবুকেই এটি মুভ করাবো আমরা, তাহলে এই যে মে যে ওয়ার্কশিটটি রয়েছে সেখানে আমরা রাইট বাটন ক্লিক করব এবং মুভ আর কপিতে চলে যাব। সেখান থেকে যেহেতু আমরা মুভ করাতে চাই সুতরাং ক্রিয়েট এ কপি, এখানে আমরা ক্লিক করব না। এখানে কোন ওয়ার্কশিটটির আগে এটিকে আমরা মুভ করাতে চাই, ধরুন জুলাই নামে যে ওয়ার্কশিটটি আমরা এখানে দেখতে পাচ্ছি এর আগে আমরা এই মেকে মুভ করাতে চাই, তাহলে এখানে জুলাই সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন মেটি যে এখানে ছিল, এপ্রিলের পরে মে ছিল, সেটি এখানে জুলাইয়ের পরে চলে এসেছে, এটা মুভ হয়ে চলে গেছে, এখানে কিন্তু কপি হয়নি। এভাবে করে আমরা যে কোনো ওয়ার্কশিটকে কপি অথবা মুভ করতে পারি। এবার আসুন আমরা দেখি কিভাবে শিট হাইড এবং আনহাইড করতে হয়। এখানে যে দেখতে পাচ্ছেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, এখান থেকে ধরুন মার্চ যে শিটটি রয়েছে সেটি আমরা হাইড করব। তো মার্চের যে ওয়ার্কশিটটি রয়েছে সেটি আমরা রাইট বাটন ক্লিক করে যদি হাইড বাটন, এখানে যে দেখতে পাচ্ছেন হাইড বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন জানুয়ারি ফেব্রুয়ারির পরেই এপ্রিল আছে, অর্থাৎ মার্চ যে ওয়ার্কশিটটি ছিল সেটি হাইড হয়ে গেছে। এভাবে আমরা জুনটিকেও হাইড করতে পারি, রাইট বাটন ক্লিক করে হাইডে ক্লিক করলাম। এখন জানুয়ারি ফেব্রুয়ারির পরে মার্চ ছিল সেটি নেই, মের পরে জুন ছিল সেটিও নেই। তো আমরা যদি এটিকে আবার ফিরিয়ে আনতে চাই, আনহাইড করতে চাই, তাহলে যে কোনো একটি শিটের উপরে রাইট বাটন ক্লিক করে এই নিচের থেকে 2 নম্বর যে অপশনটি রয়েছে আনহাইড, সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে লিস্ট আকারে দেখাবে যে কতগুলো শিট এখানে হাইড অবস্থায় আছে। তো এখানে মার্চ যেটি আছে হিডেন অবস্থায় সেটি আমরা ক্লিক করে যদি ওকে বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে জানুয়ারি ফেব্রুয়ারির পরে মার্চ যেটি হিডেন ছিল সেটি চলে এসেছে। আবার এখান থেকে যদি আমরা আনহাইড অপশনে যাই এবং দেখতে পাচ্ছি জুন যেটি হিডেন অবস্থায় আছে সেটি সিলেক্ট করে যখন ওকে বাটনে ক্লিক করব তখনই দেখতে পাচ্ছেন মের পরে যে জুন হাইড অবস্থায় ছিল সেটি এখানে আনহাইড অবস্থায় আগের অবস্থায় ফিরে এসেছে। এবার আমরা চলে যাচ্ছি চেঞ্জিং শিট কালারে। অনেক সময় আমাদের বিভিন্ন শিটকে বিভিন্ন কালার করার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে যদি আমরা কালার করতে চাই তাহলে কি করব, যেই শিটটিকে আমরা কালার করতে চাই সেই শিটটিকে আমরা প্রথমে মাউস দিয়ে সিলেক্ট করব এবং মাউসের রাইট বাটন ক্লিক করলেই আমরা দেখতে পাবো ট্যাব কালার নামে একটি অপশন। সেখানে যদি আমরা মাউসের কার্সর নিয়ে যাই তাহলে ডান দিকে কালারগুলো দেখাবে। এখান থেকে ধরুন আমরা রেড কালার যদি সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি যে এই শিটটি রেড কালার হয়ে গেছে। এবার ফেব্রুয়ারিতে গিয়ে যদি আমরা একইভাবে রাইট বাটন ক্লিক করি এবং ট্যাব কালারে যাই, এখান থেকে আমরা ধরুন এই অরেঞ্জ কালারটি সিলেক্ট করব, ক্লিক করলাম, এটি অরেঞ্জ হয়ে গেল। এবং মার্চে গিয়ে রাইট বাটন ক্লিক করলাম, ট্যাব কালারে গেলাম এবং এখান থেকে এই যে কালারটি রয়েছে গ্রিন কালার সেটি যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটি গ্রিন হয়ে গেল। একইভাবে আমরা যেই শিটটিকে কালার করতে চাই সেই শিটে রাইট বাটন ক্লিক করব, ট্যাব কালার যাব এবং নির্দিষ্ট কালারটি সিলেক্ট করব, ব্যাস ওই শিটটি ওই কালারে রূপান্তর হবে। আমাদের পরবর্তী টপিক হচ্ছে ফরম্যাটিং ওয়ার্কশিট আফটার গ্রুপিং, যেটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি টপিক, অর্থাৎ কীভাবে ওয়ার্কশিটগুলোকে গ্রুপ করে ফরম্যাটিং করতে হয়। ধরুন আপনার সুপারভাইজার আপনাকে বললেন যে এখানে অনেকগুলো শিট আছে, আপনার এখানে ওয়ার্কশিট, অনেকগুলো ওয়ার্কশিটকে সেম ফরম্যাটে রাখতে হবে। তো আপনি যদি প্রত্যেকটি ডাটাকে এভাবে কপি করে অন্য অন্য জায়গায় দিয়ে দেন তাহলে সেম ডেটা কিন্তু সব জায়গায় চলে যাচ্ছে। যদি এমন হয় যে সবগুলোতে আলাদা আলাদা ডেটা থাকবে কিন্তু ফরম্যাটিং হবে সেম, সেজন্য আমরা যতগুলো শিটকে ফরম্যাটিং করতে চাই প্রত্যেকটি শিটকে আগে সিলেক্ট করে গ্রুপ করে নেব এবং সেগুলোকে আমরা ফরম্যাটিং করব। ধরুন এখান থেকে জানুয়ারি, মার্চ এবং মে এই তিনটিকে আমরা ফরম্যাটিং করব। সেক্ষেত্রে কন্ট্রোল চেপে ধরে আমরা জানুয়ারিতে আছি, এখন কন্ট্রোল চেপে ধরে যতগুলো শিটে ক্লিক করব ততগুলো শিট সিলেক্ট হয়ে একটা গ্রুপে পরিণত হবে। যেমন জানুয়ারি এবং মার্চে ক্লিক করলাম এবং এখান থেকে মেতে ক্লিক করলাম, এই তিনটি যে শিট সেটি সিলেক্ট হয়ে গেছে এবং একটি গ্রুপে পরিণত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এটি যে সিলেক্ট হয়েছে এটি বোঝাচ্ছে যে শিটের নিচে একটি আন্ডারলাইন এখানে দেখাচ্ছে।
এবং এটি বোঝার আরেকটি উপায় আছে, সেটি হচ্ছে ওপরের দিকে দেখতে পাচ্ছেন যে ওয়ার্কবুকের নাম যেখানে দেখায় সেখানে গ্রুপ কথাটি এখানে চলে এসেছে, অর্থাৎ এটি গ্রুপ হয়েছে। এখন এই গ্রুপ থাকা অবস্থায় যে কোনো ওয়ার্কশিটে থাকা অবস্থায় আমি যদি ফরম্যাটিং করি, ধরুন এখানে এটি একটি ফিল করছি, আমি একটি রেড কালার ফিল করলাম। এখন আমি যদি এটা জানুয়ারিতে যাই, দেখতে পাচ্ছেন জানুয়ারিতে ফিল কালার আছে, আমরা জুনে গেলাম নেই, মেতে আছি, এটা রেড ফিল কালার দেখাচ্ছে, এপ্রিলে নেই, মার্চে আছে। অর্থাৎ যতগুলোকে আমি সিলেক্ট করে গ্রুপ করেছিলাম প্রত্যেকটিতে আমি যে একটি শিটে ফিল করেছি, যতগুলো সিলেক্ট করেছিলাম প্রত্যেকটিতে অটোমেটিক্যালি ফিল হয়ে গেছে। এভাবে করে আমরা যতগুলো ফরম্যাটিং করতে চাই সিলেক্ট করে গ্রুপ করে আমরা যদি ফরম্যাটিং করি একটি ওয়ার্কশিটে, তাহলে সবগুলো ওয়ার্কশিটে অটোমেটিক্যালি ফরম্যাটিং হয়ে যাবে। ধরুন আমরা এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই যে শিটগুলো রয়েছে সবগুলো শিটে একই ফরম্যাটিং করতে চাই, সেক্ষেত্রে এটি আরেকটি সহজ পদ্ধতিতে আমরা করতে পারি। যখন অনেকগুলো শিট পরপর আপনি সিলেক্ট করতে চান, গ্রুপ করতে চান, সেক্ষেত্রে প্রথম শিটে ক্লিক করে শিফট কিবোর্ড থেকে শিফট চেপে ধরে যখন আপনি লাস্ট যে শিট রয়েছে সেখানে ক্লিক করবেন। অর্থাৎ আমি জানুয়ারিতে ক্লিক করেছি এবং শিফট কিবোর্ড থেকে প্রেস করে জুলাইতে ক্লিক করেছি, তাহলে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আন্ডারলাইন হয়েছে, অর্থাৎ এটি একটি গ্রুপে পরিণত হয়েছে। এবং এটি যে গ্রুপ হয়েছে সেটি ওপরেও আমরা দেখতে পাচ্ছি, এখানে গ্রুপ কথাটি লেখা রয়েছে। এবার গ্রুপ হয়ে গেছে, এখন আমরা যে কোনো একটি ওয়ার্কশিটে ফরম্যাটিং করব। ধরুন জানুয়ারিতে আছি, এখানে আমরা ফরম্যাটিং করব। এখানে যে ফিল কালার রয়েছে সেটিকে আগে হোয়াইট করে দিলাম এবং এখানে আমরা টাইপ করলাম প্রযুক্তি স্কুল, এন্টার বাটনে প্রেস করলাম। এখন এটিকে আমরা একটু বড় করে নিচ্ছি, ফন্ট সাইজ বড় করছি এবং এটিকে বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম এবং এটিকে আমরা এই অরেঞ্জ কালার ফিল করে দিচ্ছি। কলাম উইডথটাকেও একটু বড় করে দিচ্ছি। এখানে যে জুম আছে 130, এটিকে 100% করে দিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি শিট 1-এ যদি যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে প্রযুক্তি স্কুল কোনো লেখা নেই। এখানে জানুয়ারিতে যদি যাই আমরা দেখতে পাচ্ছি প্রযুক্তি স্কুল লেখা রয়েছে, এটি বোল্ড আছে, ইটালিক আছে, আন্ডারলাইন আছে এবং অরেঞ্জ কালার ফিল আছে। ফেব্রুয়ারিতেও একই রকম, মার্চেও একই রকম, এপ্রিলেও একই রকম, মে, জুন, জুলাই যতগুলো ওয়ার্কশিট আমি গ্রুপ করেছিলাম অর্থাৎ সিলেক্ট করেছিলাম, সিলেক্ট করে যেখানে যেখানে ফরম্যাটিং চেয়েছিলাম জাস্ট একটা ওয়ার্কশিটে আমি কাজ করেছি। তো গ্রুপ থাকার কারণে প্রত্যেকটি ওয়ার্কশিটে অটোমেটিক্যালি সেই যে ফরম্যাটিং সেটি অটোমেটিক্যালি কপি হয়ে গেছে। তো বন্ধুরা, এতক্ষণ আমরা কিভাবে ওয়ার্কশিট ইনসার্ট করতে হয়, ডিলিট করতে হয়, রিনেম করতে হয়, ওয়ার্কশিট কীভাবে কপি অথবা মুভ করতে হয়, হাইড আনহাইড করতে হয়, কীভাবে ওয়ার্কশিটকে কালার করতে হয় এবং ওয়ার্কশিটগুলোকে কীভাবে গ্রুপ করে সেটাকে একসাথে ফরম্যাটিং করতে হয় সেগুলো দেখলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। দ্যাটস অল ফর দিস ভিডিও। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন। থ্যাংক ইউ ভেরি মাচ।